ঘটনা ১। আমার ভায়া তখন চট্টগ্রামের ভাটিয়ারীতে সেনা ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং চলাকালে একদিন সে চোখে আঘাত পায়। আঘাত এতটাই মারাত্মক ছিল যে ডাক্তারগণ আশঙ্কা করেন আঘাতপ্রাপ্ত চোখটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, কিংবা অন্তত বাকি জীবন খুব পাওয়ারফুল চশমা পরে থাকতে হবে। তখন মোবাইল ফোন সহজলভ্য ছিল না, সহায় ছিল হাতে লেখা চিঠি, নয়তো মেজো মামার অফিসের ল্যান্ডফোন। ভায়ার এই দুর্ঘটনার খবর মামা আমার মাকে জানান 2 দিন পরে। কারণ একটাই, মা ব্লাড প্রেশারের রোগী। তাছাড়া ভায়াই স্বামীহারা বিধবা মায়ের একমাত্র ছেলে। কাজেই আকস্মিক এই দুর্ঘটনা ও মানসিক আঘাত সহ্য করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়তে পারে। এদিকে লক্ষ্য করেই মামা তাকে ভায়ার দুর্ঘটনার খবর দেননি। যাই হোক, মা যেদিন দুর্ঘটনার খবর জানতে পারেন সেদিনই চিটাগাংয়ের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটেন। পরের দিন ভোরে ট্রেন। গভীর রাতে বিড়বিড় শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে উঠে দেখি মা জায়নামাজে সিজদারত, অঝরে কেঁদে চলেছেন আর নিজের সব কিছুর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভায়ার সুস্থতা চাইছেন। এত বেশি কেঁদেছেন যে তার চোখ দুটো একেবারে ফুলে গেছে। সেদিন কেন জানি মনে হচ্ছিল ভায়ার কিছু হবে না, ও ঠিক ভালো হয়ে যাবে। হলোও তাই। পরবর্তী সময়ে ভায়ার চোখ খুব ভালোভাবে রিকভার করে। সুস্থ হওয়ার পর তাকে একদিনও চশমা পরতে হয়নি, আলহামদুলিল্লাহ। ঘটনা 2। সেদিন সোমবার জাওয়াদ সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায়। এরপর সিভিয়ার লেভেলের হেড ইনজুরির বেশ কয়েকটি সিমটম দেখা দেয়। তাই অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাথে ওর বাবাও যায়। আমি যেতে পারিনি। কোলে 5 মাসের শিশু সন্তান আর সাথে 3.5 বছরের মেয়েকে নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। স্ট্রেচারে করে জাওয়াদকে নিয়ে যেতে দেখছি। ঘন্টা 2 পরে জাওয়াদের আব্বু ফোন করে জানায় জাওয়াদের অবস্থার কোনো উন্নতি হয়নি। ও কেমন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে, অনেকটা কোমায় চলে যাওয়া রোগীর মতো। চোখ খুলছে না কিছুতেই। 10 থেকে 12 জন ডাক্তার নার্স জাওয়াদকে ঘিরে পর্যবেক্ষণ করছে। ব্রেইনে ইন্টারনাল ব্লিডিং টাইপের সিরিয়াস কিছুর আশঙ্কা করা হচ্ছে। এমন হয়ে থাকলে ওকে লন্ডনের একটি হাসপাতালে ট্রান্সফার করা হতে পারে। আপাতত ডাক্তাররা সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছে। তুমি দোয়া করো, তুমি তো মা, আর মায়ের দোয়া তীরের বেগে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং তুমি দোয়া করো জাওয়াদের রিপোর্ট যেন ভালো আসে। ওটার ওপরেই সব কিছু নির্ভর করছে। কথাগুলো বলতে বলতে জাওয়াদের আব্বুর গলা ধরে আসে। শেষ কথাটা বলার সময় অবাধ্য কান্নারা তাকে পরাস্ত করে ফেলে। অস্ফুট আওয়াজে সালাম দিয়ে তিনি কোনোরকম ফোন রেখে দেন। আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে সালাতে দাঁড়াই। সেদিন ভাইয়ের জন্য মায়ের দুয়ার কথা খুব মনে পড়তে থাকে। আমি সিজদায় গিয়ে অঝরে কাঁদি আর বলি, ইয়া রহমানুর রহিম। একজন মায়ের ডাকে আপনি কিভাবে সাড়া দেন? একজন অসহায় মায়ের দোয়া আপনি কত দ্রুত কবুল করেন, কত মমতায় আপনি একজন নিরুপায় মায়ের দুঃখকে সুখে পরিণত করেন, তা আমি নিজ চোখে দেখেছি। এ আল্লাহ, আজ আমিও এক অসহায় মা, অবনত মস্তকে আপনার দরবারে হাজির হয়েছি। আমার সন্তানের মুখে আপনি ভাষা দেননি। জন্মসূত্রেই সে অপূর্ণাঙ্গ। আমরা আপনার সিদ্ধান্তকে সর্বোত্তম মনে করেছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি। অতএব আপনি ভালো মনে করলে আমার জাওয়াদকে আপনি সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। আর যদি আপনি এর চেয়ে উত্তম কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে সেটা আমাদের জন্য আপাত কষ্টকর হলেও আমরা তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আপনি আমাদের তৌফিক দান করুন। নিশ্চয়ই আপনার পরিকল্পনা অনুসারেই আমরা কল্যাণপ্রাপ্ত হই। সিজদা থেকে উঠে সালাত শেষ করে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে হাজব্যান্ডের ফোন আসে।
জাওয়াদের বাবা খুশিতে চিৎকার করে বলে ওঠেন, তোমার দোয়া কবুল হয়েছে। জাওয়াদ চোখ খুলেছে, আমাকে দেখছে। আল্লাহু আকবার। ডাক্তার, নার্স সবাই দৌড়ে চলে এসেছে। অতি উত্তেজনায় ফোনটি তিনি একজন নার্সকে ধরিয়ে দেন। নার্স উচ্ছ্বাসের সাথে আমাকে বলে, ম্যাম চিন্তা করবেন না, জাওয়াদ চোখ খুলেছে, আমাদের সবাইকে দেখছে। হোপফুলি হি উইল বি ফাইন সুন। তৎক্ষণাৎ আমি মহান আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য দ্বিতীয়বার সালাতে দাঁড়ালাম। এবার সিজদায় আর কিছুই বলতে পারছিলাম না, তবে আমি নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অব্যক্ত কথাগুলো বুঝে নিয়েছেন। জাওয়াদকে তিনি বিপদমুক্ত করে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাওয়াদকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। ডাক্তার বলেছে ওর মাথায় যে ফ্র্যাকচার হয়েছে তা কয়েক সপ্তাহের মধ্যে আপনা আপনি জোড়া লেগে যাবে। আপাতত ভয়ের কিছু নেই, ইনশাআল্লাহ। আমার কাছে আমার এবং আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা দুটি মায়ের একনিষ্ঠ দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ।